হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আজকে আমি নতুন একটা রেসিপি ট্রাই করব। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাবে। আমি আজকে বানাবো সোয়াবিনের মুইঠা। তো কে কে খেয়েছো অবশ্যই জানাবে। আমি আজকে প্রথমবারের মতো ট্রাই করছি। তো তোমরা আজকে আমার রেসিপিটা দেখতে থাকো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা আমি সব কিছু ধুয়ে নিলাম পরিষ্কার করে চুলে, এখন কেটে নেব। টমেটো কেটে নেব। পেঁয়াজ কেটে নেব। কিছু পরিমাণ আদা লাগবে, কেটে নিই। যা যা লাগবে সবকিছু আমার কাটা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আলু, টমেটো একটা। তো এগুলি আমার কাটা হয়ে গেছে। এখন আমি সয়াবিনটাকে বয়েল করে ভালো করে সিদ্ধ করে নেব। তো সয়াবিনটাকে সিদ্ধ করার জন্য আমি কড়াইতে জল ঢেলে দিলাম। তো সয়াবিনগুলি দিয়ে দেব আর হাই ফ্লেমে আমি এটাকে সেদ্ধ করব ঢেকে। তো সয়াবিনগুলি আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে একটু ঠান্ডা জল ঢেলে নেব বাটিতে। তারপর আমি সেদ্ধ করা সয়াবিনটাকে আমি ডাইরেক্ট ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে নেব। ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি সয়াবিনগুলি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলিকে আমি ভালো করে চিপে জল যেমন না থাকে আমি মিক্সিতে দিয়ে দেব। ভালো করে চিপে মিক্সিতে দিয়ে আমি মিক্সার করে নেব এগুলি। তো দেখো আমি মিক্সারে মিক্সিং করে নিয়েছি। আর এটা একবারে মিক্স করলে হবে না, মানে একবারে পেস্ট করলে হবে না, এটা কিমার মতো করতে হবে। এই দেখো আমি কিভাবে কিমার মতো করেছি, এরকম হতে হবে। তো আমি ওই মিক্সারেই, মানে ভরানো মিক্সারটাই আমি ওটার মধ্যে মশলাগুলি করে নেব। কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ কিছুটা পেস্ট করে নেব। এখন আমি পেস্ট করে রাখা সয়াবিনের ওপর পাকোড়াটা, মানে মুইঠাটা বানানোর জন্য যা যা লাগবে আমি দিয়ে ফেলবো। লাগবে পেঁয়াজ, দিয়ে দেব একটু আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দেব বেসন পরিমাণ মতো, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলিকে মেখে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি মুইঠাগুলি বানিয়ে নেব। এখন আমি ভালো করে মেখে নেব এটাকে। তো যদি আপনাদের লাগে এটার মধ্যে একটু বেশি জল, মানে জল হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে, তো আপনারা বেসন অ্যাড করতে পারেন। সয়াবিনটা সেদ্ধ করার পর ভালো করে ছেঁকে নেবেন, তাহলে আর বেসন অ্যাড করতে হবে না বেশি। তাহলে এরকমভাবে মুইঠা হয়ে যাবে। তো আমার মাখা তো হয়ে গেছে। তারপর আমি একটু একটু করে নিয়ে এভাবে মুইঠাগুলি বানিয়ে নেব। এই যে এরকমভাবে। অনেকে এই মুইঠা নিরামিষভাবে খায়, আমিষভাবে খায়। আমি আমিষটা ট্রাই করব। তো একে একে আমি সবগুলি মুইঠা এইভাবে বানিয়ে নেব। তো আমার মুইঠা করা কমপ্লিট। এখন আমি তেলে এইগুলিকে ছেঁকে নেব। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি মুইঠা ভাজার জন্য তেলটা দিয়ে দেব।
তেলটা ভালো করে গরম হয়ে গেলেই মুইঠাগুলি ছাড়তে হবে, না হলে ভেঙে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একে একে সব মুইঠাগুলি ছেড়ে দেব। দেখো আমার মুইঠাগুলি কত সুন্দর হচ্ছে। লাল লাল করে ভেজে নেব, মানে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। তো আমার মুইঠাগুলি প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলিকে একে একে নামিয়ে নেব। একদম রসগোল্লার মতো হয়েছে। তো আমি ওই কড়াইয়ের মধ্যেই ঝোলটা বানানোর জন্য তেলটা দিয়ে দিচ্ছি। আলুটা ফ্রাই করে নেব, আলুটা ভেজে নেব। তো এখন আমি হলুদ লবণ দিয়ে ফেলেছি এটার মধ্যে, সেদ্ধ হওয়া অবধি এটাকে ফ্রাই করে নেব। তো দেখি চলো আলুগুলি ফ্রাই হয়েছে কিনা। তো প্রায় ফ্রাই হয়ে গেছে। তো এখন আমি এগুলিকে নামিয়ে নেব। ওই তেলটার মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ছিঁড়ে দেব। তেলটা তো গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলিকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। এখন টমেটো কুচিগুলি দিয়ে দেব। তো আমি এখন আদা রসুন পেস্টটাকে দিয়ে দেব। বাইরে একটু বৃষ্টি হচ্ছে, এজন্য একটু আওয়াজ হচ্ছে। তো আমি জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দেখো মশলা থেকে তেল ছাড়া হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেব। স্বাদ অনুসারে একটু চিনিও দিয়ে দেব। এটা ফুটে গেছে, এখন আমি মুইঠা আর আলুগুলি দিয়ে দেব। এখন আমি ঢেকে নিই। এখন হয়ে গেছে, আমি এটার মধ্যে গরম মশলা দেব। এই যে আমার গরম মশলা বাটা। খুব সুন্দর একটি কালার এসেছে, আর খেতেও অসাধারণ হবে, আর স্মেলটাও অনেক ভালো বেরিয়েছে। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমার সয়াবিন মুইঠা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও ভালো হবে। এটা যদি তোমরা না জানিয়ে কাউকে খাইয়ে দাও, তো তবুও তারা বুঝতে পারবে না যে এটা কি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। তো আর একটা কথা, আমি নতুন নতুন ভিডিও করি, আমার কথা বলতে একটু অসুবিধা হয়, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন।